প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো এসএসসি 2020 ময়মনসিংহ বোর্ড গণিতের প্রশ্ন সমাধান। তোমাদের আগের ভিডিওতে আমি শিখিয়েছি রাজশাহী বোর্ড, যশোর বোর্ডের সমাধান 2020-এর এবং কি ধরনের প্রশ্নগুলো আসছে তার সাথে মিল রেখে করেছি। আজকে আমি তোমাদের করাবো, দেখো, ময়মনসিংহ বোর্ড 2020 আসলে 2 নং সমাধান, অর্থাৎ প্রশ্ন 1 2 3 4 একে থেকে যে 11টি প্রশ্ন থাকে তার 2 নম্বর সমাধান। বেশিরভাগ বীজগণিত রাশি থেকে আসে 2 নম্বর কোয়েশ্চন, 1 আসে সেট থেকে, 2 আর 3 আসে ধারা থেকে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বীজগণিত রাশি, এটা 1 অথবা 2 নং কোয়েশ্চন হয়ে থাকে। দেখো 1 নম্বর কি দেওয়া আছে, পি একটা মান দেওয়া আছে এবং কিউ একটা মান দেওয়া আছে। উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্কযুক্ত নেই। এবং ঘ নম্বর প্রমাণ করতে হবে পি রুট পি প্লাস 1/p√p ইকুয়াল 34√5। কিউবিক্যাল 0 হলে প্রমাণ করতে হবে m⁵ - 1/m⁵ সমান 11। অর্থাৎ m5 প্লাস 1/m5 আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এখন m5 - 1/m5 দেখাবো। আর এখানে একটা নতুন নিয়ম আসছে, এই ধরনের আসলে কিভাবে করতে পারবা, কিভাবে করবা আমি তোমাদের দেখাবো। চলো প্রথমে আগে উৎপাদকটা করে নিই। তো কয়ের সমাধান লক্ষ্য করি। সমাধান ক নম্বরে বলা আছে y² - 2yz 4z - 4, এটা 3 থেকে আসছে। উৎপাদক করতে হবে। উৎপাদক মানে 2 বা ততোধিক রাশির 2 বা ততোধিক পদযুক্ত রাশিকে 2 বা ততোধিক রাশির গুণন আকারে প্রকাশকে উৎপাদক বলে, অর্থাৎ গুণন আকারে প্রকাশ করতে হবে। এটা দেখো আমাদের যে কাজটা, এইটা নিলে সূত্র পড়ে, আগে দেখতে হবে আমাদের কমন যায় কিনা, তারপরে সূত্র। কমন যায়, কিন্তু এখানে কমন গেলে যে বিষয়টা থাকে এখানে কমন নিলে সেই বিষয়টা থাকে না। অর্থাৎ 4টা পদ থাকলে কমন যায়, কিন্তু কমন দুটাতেই যেতে হবে, কিন্তু একটা গেলে আর একটা যায় না। সো বা গেলেও সমান হয় না, সমান হতে হবে। সো এখানে উৎপাদকটা করার জন্য কি করতে হবে, সূত্র ফেলাতে হবে। প্রথমত কমন, তারপরে সূত্র, তারপরে মিডল ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ সিরিয়াল মাফিক এগানো প্রয়োজন। অর্থাৎ y² - 4 মানে 2-র উপর স্কোয়ার করা যায়, -2yz - 4z। দেখো এখন একটু এখানে 2-র উপর স্কোয়ার, y² - 2-র উপরে স্কোয়ার, মাইনাস এখানে কিন্তু 2z কমন যায়, অর্থাৎ 2z কমন গেলে y - 2 থাকে, y - 2। এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ y + 2, এটা a এটা b, ধরো y - 2, এখানে -2z y - 2। এখন দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, এই পদের ভিতর, দুটো পদের ভিতর y - 2 একই উপাদান রয়েছে, সো এটা দুটো কমন যাবে। কমন মানে সাধারণ উপাদান যা সকলের ভিতরে থাকে। y + 2 থাকে, এটা কমন এলে y + 2 থাকে, মাইনাস কি থাকে, 2z থাকে। এটাই হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। তবে একটা বিষয় করা যায়, এখানে -2z সামনে রাখা যায়, এটা ধ্রুব সংখ্যা, কোনো চলক নেই, সেটা সাইডে রাখতে পারো, তো এমন রাখলেও কোনো সমস্যা নেই। খ নম্বর, খ এর সমাধান, যে বিষয়টা মেইন উদ্দেশ্য আমরা শেখানোর বিষয় আজকে। দেখো রাশিটা দেওয়া আছে আমাদের p√p প্লাস 1/p√p ইকুয়াল 34√5, এই ধরনের থাকলে দেখো এখানেও এটা গ নম্বরে আসছে, সিলেট বোর্ড 2019-এ, আর ময়মনসিংহ বোর্ড 2020-এ আসছে কি এটা খ নম্বরে। সো অবশ্যই কমন সমাধান যেগুলো আমি ছাত্রদের করাই, এগুলো কমন পড়েছে ময়মনসিংহ বোর্ডে। এখন আমরা খ নম্বর করার ক্ষেত্রে সো আমাদের পির মান দরকার। সো এই পির মানটা কিন্তু দেওয়া আছে এখানে 9 + 4√5। সো আমরা পির মানটা দেওয়া আছে, এখন রুট পির মানটা বের করব, রুট পিরটা এবং 1/√পির মানটা বের করব। সো আমরা পি থেকে রুট কিভাবে বের করব, অর্থাৎ রুটের মান কিন্তু পির চেয়ে কম, রুট পির মান পির চেয়ে কম। সো বেশি পাওয়ার থেকে কমানোর জন্য যে বিষয়টা করতে হয়, অনুসিদ্ধান্ত দরকার হয়। সো সেই অনুসিদ্ধান্ত দ্বারা আমরা করব, অর্থাৎ 9
পি ইকুয়াল টু দেওয়া আছে, এখানে লিখতে পারো দেওয়া আছে পি ইকুয়াল টু 9 প্লাস 4 রুট 5। সো এইটাকে আমরা কি করব, এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে আসব। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে এসে আমরা স্কোয়ারটা এইদিকে এ প্লাস হোল স্কোয়ার করবো, এদিকের স্কোয়ার এদিকে আসলে রুট হয়ে যাবে, যেহেতু আমাদের রুট দরকার। সো এখানে আমাদের করা যায়, দেখো এখানে আমরা যদি এটা লক্ষ্য রাখবো, এখানে 2ab আর এটা আছে a প্লাস বি, মিডল ফ্যাক্টর মতোই প্রায়। সো এইটাকে তোমরা কি করবে, একটা পদ্ধতি হলো 2 দ্বারা ভাগ করবা। এটা 4 রুট 5কে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করলে কি থাকে 2 রুট 5, এই 2 রুট 5 এটা এ এটা বি। সো 2টা রেখে দিলাম, আর এটা যদি 2 ধরো আর রুট 5টা যদি বি ধরো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু রুট 5 এরকম। অর্থাৎ এখানে 2 দেখো এটার উপর স্কোয়ার করলে যেন 9 হয়, এটার উপর স্কোয়ার করলে যেন কি হয় 9 হয়। দেখো কীভাবে হয়, আর 2 দুগুণে কত 4, আর রুট 5-এর উপর স্কোয়ার করলে কি রুট 5-এর উপর স্কোয়ার হলো 5। সো দুটা আবার কি যোগ, দুটা 4 আর পাশে কত 9 হয়। অর্থাৎ দেখো আমরা যদি এখানে আমরা লিখি 4 প্লাস, এখানে আমরা 4 দিই, 4 রুট 5ই রাখি, পরে এটা কাজ করব, প্লাস কত 5 রাখলাম, বা 5 প্লাস 4 রুট 5, এটা ভাঙলাম। এটা ভাঙবো কিভাবে, যে আমরা 4 বা 5 নেব কিভাবে, বা 5 এবং 4 নেব, বা 3 এবং 6 নিলাম না কি কারণে, 7 এবং 2 নিলাম না কি কারণে, সেটা করার পদ্ধতি হলো তোমাদের যা আমি শিখাচ্ছি। সেটা হলো এইটুকু হবে হলো 2ab আর এটা হবে a প্লাস বি। সো এটা 2ab 2 দ্বারা ভাগ করে যেটা থাকবে সেটার উপর স্কোয়ার করবা, স্কোয়ার করে দেখবা দুটো আলাদা উপাদান থাকে, দুটো স্কোয়ার করলে কত 20 থাকে, অর্থাৎ 20। দেখো এই 20 হয়, কিন্তু এ মূলত এখানে কিন্তু 20 হয়। এই 20কে আবার কি করতে হবে, ভাঙতে হবে, ভেঙে কি করতে হবে, দেখো আমাদের 2 10 আবার 2 5, অর্থাৎ 4 এবং 5 হয়, 4 এবং 5 করে হতে হবে, মিডল ফ্যাক্টরের মধ্যে, কিন্তু শুধু 2 দ্বারা ভাগ করতে হবে। এরকম আরও কিছু সমাধান আমি একটু রাফে দেখাচ্ছি তোমাদের। রাফে যেগুলো থাকে, যেমন 7 প্লাস থাকতে পারে 7 প্লাস 2 4 রুট 12 এরকম, অর্থাৎ 3 4 12 এরকম থাকতে পারে। তখন কিন্তু লেখা যায় 3, এই 2 দ্বারা ভাগ করলে কি থাকে স্কোয়ার, এটা 12 সমান কি থাকে রুট, স্কোয়ার করলে কি থাকে 12। এই 12কে আমাদের কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, অর্থাৎ 2 6 2 3, অর্থাৎ 4 আর 3 মিলে কি হয় 7 হয়, অর্থাৎ 3 প্লাস 2 রুট 12 প্লাস 4, অথবা 4 এই জায়গায়, অথবা 2 রুট 12 প্লাস কি 3 এরকম এরকম থাকতে পারে। 9 আছে, এখন ধরো 30 থাকলো, 30 থাকলে কি হবে, এখানে যদি 4 দাও তাহলে 4 আর হলো 9 দেখা যাচ্ছে 4 9 36, এটা 36 এরকম থাকতে পারে। তখন এটা 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করে যা থাকবে 2 দ্বারা ভাগ করবা 36, ভাগ করে দেখো 2 রুট কি থাকে 36, 2 রুট 36 আবার স্কোয়ার করলে কি থাকে 2 দুগুণা 4 গুণন 36 এরকম থাকবে। সো এইটাকে আবার গুণন করে যা যোগ বিয়োগ হবে এরকম হবে। অন্যগুলো আসলে আমি দেখাবো, অন্যান্য সৃজনশীলে তোমাদের পেলে দেখানোর চেষ্টা করব। তবে এটা 36 হবে না বোধহয়, এটা হবে এটা আমি ভেবে নেইনি, এমনি একটা দিয়েছি। আচ্ছা পরবর্তীতে দেখো তাহলে এরকম হলো 4, এটা তাহলে এটা আমরা 2-র উপরে স্কোয়ার করতে পারি, স্কোয়ার প্লাস 2 এটাই হলো 2 ইন্টু এই বিটা হলো কি, বিটা আমাদের হলো 2 ইন্টু এ বি, বিটা আমাদের জানা নেই, এই বিটা তৈরি করি রুট 5 তারপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কেটে দিলে কি হয় 5। সো রুট 5টাই হলো বি ইন্টু রুট 5, দেখো 2 2 4 রুট 5। সো আমাদের এখানে আমাদের টার্গেট হলো এ প্লাস বি হোল স্কোয়ার বানানো, 2 প্লাস রুট 5 স্কোয়ার হয়ে গেছে, দেখো অলরেডি আমাদের স্কোয়ার হয়ে গেছে। সো এই স্কোয়ার ওইদিকে আসলে কি হয়, সরি ইন স্কোয়ার না, এটা আসলে রুট হয়ে যায়, সমান কি 2 প্লাস রুট 5, আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসছে। যে রুট 5-এ আমাদের দরকার, কী কারণে দরকার, এখানে আমাদের রুট 5-এর মান দরকার। এখন পি ইন্টু রুট পি, পি ইন্টু রুট পি এখন কি করব আমরা, দেখো অতএব
পি ইন্টু রুট পি ইকুয়াল টু কী হবে, এখানে পির মানটা আমাদের এটা আছে 9 + 4 √5 ইন্টু 2 + √5 অর্থাৎ 2 + √5 এই রুট পের মান বসালাম, রুট পির মান বসালাম। এখন দেখো এটার সাথে এটা গুণন করব, এটার সাথে এটা গুণন করব। আর 9 দুনা কত 18, আমরা 9 দুনা 18 লিখলাম, অর্থাৎ 18 এটার সাথে এটা গুণন প্লাস 9 √5, আবার এটার সাথে এটা এরকম, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা, এটার সাথে এটা এরকম। আর এটার সাথে এটা গুণ করলে 4 দুগুণা 8 √5, আর এটার সাথে এটা গুণন করলে কি হয় 4, আর √5 গুণন করলে শুধু 5, অর্থাৎ আমাদের কিন্তু আসবে এখানে একটু ভিন্ন রকম মান, অর্থাৎ 4 আর √5 4 5 20 আসবে এখানে। এখানে তোমরা বুঝছো কি না এখন আমি একটু বুঝাচ্ছি তোমাদের। এখানে এই যে 4 √5 ইন্টু √5, এই দুটা √5 মানে কিন্তু একটা 5, অর্থাৎ 4 5 কত 20। এখন দেখো এগুলো সবগুলো যোগ করো, 20 আর হলো 18 কত হয় 18 সমান কিন্তু 38 প্লাস 9 আর 8 17 √5 এটা হলো। এখন এটার আমাদের মান পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে 1/√5, সরি 1/p √p, এটার আবার আমরা 1/, করব, অর্থাৎ 1/p √p। সো তাহলে এটাও আমাদের 1/, করতে হবে। আর 38 প্লাস 70 √5। আরেকটা পদ্ধতি আছে, তবে এই পদ্ধতিটি সবচেয়ে সহজ। একটা পদ্ধতি হলো √p-র উপরে যদি তুমি কিউব দাও তাহলে কি আসে, √p কয়টা 3টা, √p এই দুইটা √p মানে একটা p √p, অর্থাৎ তোমাকে a³ প্লাস এইটা তোমাকে তুমি যদি বের করো √p³ প্লাস 1/√p³ এর মান বের করতে হবে। সেই পদ্ধতিটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। দেখো উপরে তাহলে আমি কি গুণন করব, এখানে কি আছে দেখো, দেখো এখানে আমরা 17√5 এটাকে ক্যালকুলেটরে মান বয়স করলে 38-এর উপরে হয়, সেটাকে আমরা একটু সামনে লিখবো 17√5, এখানে 1 গুণ প্লাস 38, এখানে নিচে যেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় সেই জন্য আমরা a প্লাস বি আছে মনে মনে ধরবো, আর a মাইনাস বি গুণন করতে হবে, অর্থাৎ 70√5 মাইনাস 38, উপরে হলো 70√5 মাইনাস 38। তাহলে এটা এই নিয়ম, এটা 3.2-এর এক দেখো উদাহরণের মতোই আছে। সাধারণ বইয়ে অনেকগুলো অঙ্ক আছে এই ধরনের, যে এরকম 1/, থাকলে কি করতে হয় a প্লাস বির অনুবন্ধী a মাইনাস বি গুণন করতে হয়, লবেহরকে একই রাশি দ্বারা গুণন করতে হয়। সো 7√5 তারপরে স্কোয়ার মাইনাস 38, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, আর উপরে কি 70√5 মাইনাস 38। সো আমরা একটু লিখতে পারি, এই সাইডে লিখি আবার, সরি এই সাইডে লিখতে থাকি। এটার উপর গুণন করলে কত হয়, এটার উপর ক্যালকুলেটর দিয়ে গুণন করলে দেখো হয় 1445। বেশিরভাগ নিচে এক কম বেশি হয়, এক কম বেশি হলে দেখবা এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার দিয়ে যদি এক কম বেশি হয় তাহলে তোমাকে উপরে শুধু হবে কি 38 মাইনাস 70√5 এরকম হবে, যা থাকবে শুধু মাইনাস হয়ে যাবে 1444। আর এখানে কি 70√5 মাইনাস 38, অর্থাৎ এখানে এক বিয়োগ করলে প্রত্যেক রাশির নিচেই 1 থাকে, সো এই উপরেরটা যা আছে তাই হবে, অর্থাৎ 70√5 মাইনাস 38, এটা কি আমাদের 1/p√p-র মান। সো আমাদের দেখো আমাদের মানটা কি কত আছে, এইটা মান নির্ণয় করতে হবে। অতএব বাম পক্ষ সমান আমরা লিখতে পারি, অতএব বাম পক্ষ আছে p√p প্লাস 1/p√p ইকুয়াল টু কি হবে, এখানে ইকুয়ালটি দেই। দেখো এখানে কি হবে আমাদের
উপরে আছে 70√5 প্লাস 38 প্লাস 70√5 মাইনাস 38। দেখো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসে, তাহলে 38 কিন্তু ভ্যানিশ হয়ে যায়। 70 দুগুণে কত হয় 34। এখানে কিন্তু 34√5 সমান কিন্তু ডান পক্ষ। এটা যেহেতু প্রমাণ করতে বলেছে সো প্রমাণিত। একদম ইজি অঙ্কগুলো। এ ধরনের অঙ্ক আমি আরেকটা দেখাবো, এই যে এইটা করার সময় দেখাবো আমি। সো আমি আগে গ নম্বর আবার বুঝিয়ে দেই, m⁵ - 1/m⁵। আর এটার বিকল্প প্রমাণও তোমাদের আমি দেখানোর চেষ্টা করি এখনই। বিকল্প পদ্ধতির জন্য তোমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো, দেখো আমাদের উপরে এই যে √p সমান পেয়েছি এর পর্যন্ত করতে হবে, এইটুকু আমাদের করতে হবে। √p সমান 2 প্লাস √5। এখান থেকে আমাদের 1/p বের করতে হবে। সো 1/p বের করব আমরা। সো 1/√p এটা বের করব। এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, 1/2 প্লাস √5 নিতে হবে। সো যেটা বড় সেটা আমরা প্রথমে লিখব, অর্থাৎ 1 গুণন √5 মাইনাস 2 আর হলো √5 প্লাস 2 আর হলো √5 মাইনাস 2। দেখো এটা নিয়ম যে বড়টা সামনে নিবা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে যেন পজিটিভ আসে। সো এটা দেখো √5 এর উপরে স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার সমান কিন্তু আসে হলো √5 মাইনাস 2। সো আমাদের এখানে 2 দুগুণা কত 4, আর স্কোয়ার কেটে গেলে 5 মাইনাস 4 সমান 1। 1 এর কোনো কিন্তু দাম নেই, অর্থাৎ √5 মাইনাস 2। এটা আমাদের আসছে কি 1/√p। সো 1/√p এটা একদম কিন্তু সোজা, এটাও অনেক সোজা। সো 1/√p এটার মান, আর √p এর মান তো দেওয়াই আছে 2 প্লাস √5 বা √5 প্লাস 2, অর্থাৎ √p প্লাস 1/√p সমান হবে কি √5 প্লাস 2, এটা √5 প্লাস 2 আর হলো প্লাস, এখানে প্লাস আছে প্লাস, আর √5 মাইনাস 2। সো 2 ভ্যানিশ, 2√5 হয়। সো 2√5 আমাদের p ও √p প্লাস 1/√p, কেননা আমাদের মান আছে p√p প্লাস 1/p√p, এখানেই থাকি। দেখো এখন বাম পক্ষ সমান, আমরা বাম পক্ষ কি আছে p√p প্লাস 1/p√p, এটার মানটা আমরা নির্ণয় করব। এটার মান দেখো √p এর উপরে কিউব দিলে কিন্তু p√p হয়। কিভাবে হয় তোমাদের আমি একটু দেখাচ্ছি। অর্থাৎ √p এর উপরে যদি কিউব দাও তোমরা, √p খণ্ড 3টা হয়, √p 3টা গুণনফল, এই দুইটা সমান একটা p মেইন p, আর p সমান 2টা √p, যেমন 5 সমান 2টা √5 গুণনফল হলো p√p। সো p√p সমান কি লেখা যায়, √p এর উপরে কিউব প্লাস 1/√p, তারপরে কি লেখা যায়, কিউব লেখা যায়। সো a কিউব প্লাস b কিউব হয়ে গেছে। সো এটা a ধরো, এটা b ধরো, a প্লাস অর্থাৎ √p প্লাস 1/√p হোল কিউব মাইনাস 3a, আর b হলো 1/√p ইন্টু √p প্লাস 1/√p। সো এটা ভ্যানিশ। সো এখানের মান আছে আমাদের 2√5, তারপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√5। দেখো এখানে আমাদের 2 এর উপরে কিউব 8, আর √5 এর উপরে কিউব মানে হলো 5√5 মাইনাস 6√5। সো 5 কত 40, অর্থাৎ 40√5 মাইনাস 6√5 সমান কিন্তু আমাদের 34√5, অর্থাৎ 40 মাইনাস 6√5 সমান কিন্তু 34√5 সমান কিন্তু আমাদের ডান পক্ষ। দেখো ডান পক্ষ মিলে গেছে। সো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অর্থাৎ প্রুফড। হয়তো তোমরা বুঝতে পেরেছো, একদম সহজ ইজি। তোমাদের এইটুকু কিন্তু করতে হবে, এই যে এখানে করতে হবে 2 প্লাস √5, এটা প্রথম থেকে তোমাদের এইটুকু করতে হবে। করে তারপরে তোমরা এই পদ্ধতি করতে পারো 1/√p, যেহেতু আমরা এই যে p√p সমান 1/p√p এরকম। সো আমরা পরবর্তী গ নম্বর সমাধানে করি।
পরবর্তী আরেকটা যেহেতু সৃজনশীল করব, সো আবার বোঝানোর দরকার নেই, ওই দ্বারে আবার বোঝাবানি। দেখো গ নম্বর বলা আছে কিউ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে m5 মাইনাস 1 বাই m5 ইকুয়াল টু 11। এখানে আমাদের কিউ ইকুয়াল টু দেওয়া আছে m² মাইনাস √5m প্লাস 1, অর্থাৎ এখান থেকে আমরা m প্লাস 1 বাই m বা m মাইনাস 1 বাই m এর মান নির্ণয় করতে পারবো। আর একটা m প্লাস 1 বাই m পাওয়া গেলে সবগুলোর মানই এগুলো আমরা নির্ণয় করতে পারবো। আগের ভিডিওতে আমি ভালোভাবে m⁵ প্লাস 1 বাই m⁵ বাই x⁵ প্লাস 1 বাই x⁵ বুঝিয়েছি তোমাদের কিভাবে তোমাদের করতে হবে। চলো এখানেও একটু দেখাই m⁵ এবং 1 বাই m⁵ এর কীভাবে করতে হয়। যেমন m⁵ মাইনাস 1 বাই m⁵ আমাদের টার্গেট, এটা আমাদের টার্গেট। সো এটার জন্য করতে হবে আমাদের যে বিষয়টা হলো সেটা হলো m², এটা থাকতে পারে x⁵ প্লাস 1 বাই x⁵ বা a⁵ প্লাস 1 বাই a⁵ প্লাস অথবা মাইনাস। তখন কি করতে হবে তোমাদের, m² প্লাস 1 বাই m² আর m³ মাইনাস 1 বাই m³ এই দুটার গুণনফলের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এই দুটা আলাদা আলাদা মান নির্ণয় করতে হবে। এখানে মাইনাস থাকলে এটা মাইনাস, এখানে প্লাস থাকলে দুটাই প্লাস, অর্থাৎ প্লাস নিয়ে এখানে গুণন করলে দেখো এটার সাথে এটা গুণন করলে কি হয়, ধরো m³ ইন্টু m² আর হলো m³ সমান কিন্তু m5 হয়। আবার এটার সাথে এটা গুণন করলে কি হয়, m² ইন্টু 1 বাই m³ এটা কাটলে কি হয় m হয়, অর্থাৎ 1 বাই m প্লাস এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ মাইনাস 1 বাই m। আবার এটার সাথে এটা একইভাবে করলে হয় শুধু প্লাসে প্লাসে প্লাস m, আর এটার সাথে এটা করলে হয় হলো 1 বাই m⁵, অর্থাৎ আমাদের দরকার হলো m⁵ মাইনাস 1 বাই m⁵ এর মান, এটা আর এটার মান। সো তাহলে আমাদের কি করতে হবে m প্লাস m মাইনাস 1 বাই m, অর্থাৎ এই m 1 বাই m আর এটার মান আর এটার মান নির্ণয় করতে গেলে এই তিনটার মান নির্ণয় করলে আমরা m⁵ মাইনাস 1 বাই m⁵ এর মান নির্ণয় করতে পারবো। আর এখানে যদি প্লাস হয় সবগুলোই প্লাস m প্লাস 1 বাই m আর m, অর্থাৎ m প্লাস 1 বাই m এবং এটা প্লাসের মান নির্ণয় করতে হবে। হয়তো তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের টার্গেট হলো তাহলে m⁵ মাইনাস 1 বাই m⁵ এর জন্য আমাদের m² প্লাস 1 বাই m² এবং m³ মাইনাস 1 বাই m³ এবং m মাইনাস 1 বাই m এর মান নির্ণয় করতে হবে। তো তার মধ্যে তিনটার মান নির্ণয় করার মধ্যে আমাদের m মাইনাস 1 বাই m এর মানটাই বেশি নির্ণয় করতে হবে, প্রথমেই নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের দেওয়া আছে যে উপরে দেওয়া আছে সেটা লিখে নেই যে কিউ ইকুয়াল টু কি m² মাইনাস √5m প্লাস 1 এটা দেওয়া আছে এবং বলা আছে কিউ যেহেতু কিউ ইকুয়াল কি আছে 0, অতএব আমরা লিখতে পারি m² মাইনাস √5m মাইনাস √5m প্লাস 1 ইকুয়াল কি 0 আমরা লিখতে পারি, যেহেতু এটা 0, সো 0 সমান এটা, অর্থাৎ এটা সমান 0, একই কথা। এখন এটার থেকে আমরা কি করব, এটা দুইবার লেখা হয়ে গেছে, সরি একবার কেটে দেই, m² এইটা আমরা ওইদিকে নিয়ে যাব আর প্লাস 1 রাখবো। এই ধরনের রাশিগুলোতে এরকম করতে হয় √5m। এখন উভয় পক্ষে m দ্বারা আমরা কি করব, ভাগ করব। উভয় পক্ষের যদি আমরা m দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, এটাও আমরা m দ্বারা ভাগ করলাম। সো এটা ভ্যানিশ হয়ে গেল। আর এইটার সমান আমরা লিখতে পারি m² এর নিচেও m আছে প্লাস 1 এর নিচেও কি আছে m আছে, ইকুয়াল টু কি √5। দেখো একটা মান পেয়ে গেছে। আমাদের টার্গেট কিন্তু ছিল হলো m মাইনাস 1 বাই m বের করা, হয়ে গেছে আমাদের m প্লাস 1 বাই m হয়ে গেছে প্রায়। দেখো এটা কাটলে m, অর্থাৎ আমাদের m প্লাস 1 বাই m ইকুয়াল টু কি √5। আমরা জানি a প্লাস 1 বাই a থেকে a মাইনাস 1 বাই এর মান পাওয়া যায়, এটার থেকে এটার মান পাওয়া যায় কিভাবে, আমরা a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত দ্বারা, a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত দ্বারা, এরকম অনুসিদ্ধান্তগুলো দ্বারা আমরা মানগুলো বের করতে পারি। আর এটার জন্য আমাদের করতে হবে, অতএব আমরা লিখতে পারি m মাইনাস 1 বাই m
হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এম প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ m ইন্টু 1/m। যেহেতু এটার মান দেওয়া আছে, এটার মান যেটার মান দরকার সেটার পুর হোল স্কোয়ার। যদি m প্লাস 1/m এর মান বের করতে চাও তাহলে কি করতে হবে, এটার পর স্কোয়ার সমান লিখতে হবে m মাইনাস 1/m হোল স্কোয়ার মাইনাস প্লাস 4ab, অর্থাৎ যখন এইটার মান দেওয়া থাকবে তখন এইটার মান বের করতে হবে। আর এখন এইটার মান দেওয়া আছে, তো এইটার সমান এটা লিখতে হবে। অতএব এটার মান আছে √5 স্কোয়ার মাইনাস 4 ব্র্যানিশ স্কোয়ার রুট কাটা 5 মাইনাস 4 ইকুয়াল টু কিন্তু 1। কিন্তু আমাদের তো দরকার শুধু m মাইনাস 1/m, m মাইনাস 1/m দরকার। সো আমাদের এটার পর কী হবে, রুট হবে। এই স্কোয়ার ওইদিকে গেলে কী হয়, রুট হয়ে যায়। সো m মাইনাস 1/m আমরা পেলাম কি √1। এটা আমরা পেলাম গ নম্বরের ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা আমরা পেলাম। আর √1 মানে কি, √1 মানে কিন্তু 1ই। সো আমরা এটা লিখতে পারি, সো √1 বাদে কি লিখতে পারি, শুধু 1। তবে প্লাস মাইনাস 1 দিলে ভালো হয়। এখন আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার আর m কিউব মাইনাস 1/m কিউবের মান নির্ণয় করতে। সো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ফলাবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এরকম। তাহলে আমাদের কি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, যেহেতু আমাদের m5 মাইনাস 1/m5 নির্ণয় করতে হবে, আর এটার জন্য এটা দরকার, এটা দরকার, এটা দরকার, সেইগুলো আমরা আগে নির্ণয় করে রাখবো। সো m স্কোয়ার 1/m স্কোয়ার মানে কি, m প্লাস 1/m স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1/m। যেহেতু এখানে m প্লাস 1/m এবং m মাইনাস 1/m দুটোর মানই দেওয়া আছে, সো যে কোনো একটা অনুসিদ্ধান্ত দ্বারাই বের করা যাবে। এটা সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই একটা সমানই দুটা, যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের মান থেকে এটা বের করবে, আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাস মান বের করবে। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, যে কোনো একটা দিলেই হবে। সো এটার মান হলো √5 স্কোয়ার মাইনাস 2। সো এখানে স্কোয়ার রুট কাটলে 5 মাইনাস 2 সমান হলো 3। এখানে একটা আমাদের মান পাওয়া গেল। এখন আমাদের মান বের করতে হবে m কিউব মাইনাস 1/m কিউব, অর্থাৎ m কিউব মাইনাস 1/m কিউবের মান নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত জানা দরকার। এটার অনুসিদ্ধান্ত হলো m মাইনাস 1/m কিউব প্লাস 3m ইন্টু 1/m ইন্টু m মাইনাস 1/m। এটা হলো অনুসিদ্ধান্ত। আমাদের a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এই অনুসিদ্ধান্ত। এটা হলো a, এটা ধরবা b, এরকম। সো এখন এখানে আমরা যে মানটা a মাইনাস 1/m, m মাইনাস 1/m এর মান দরকার √1 বা 1 এর উপরে যদি কিউব দাও প্লাস 3 ইন্টু 1। সো 1 আর হলো 3 আর 1 গুণন করলে কি 1 3 আর একে হলো 4। সো m কিউব মাইনাস 1/m কিউবের মান হলো আসলো 4। এখন আমাদের কাঙ্ক্ষিত সকল মানগুলোই পাওয়া গিয়েছে। এখন আমরা কি করব, দুটো গুণন করে দেব, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইন্টু m কিউব মাইনাস 1/m কিউব ইকুয়াল টু, আমরা কি লিখবো, এই গুণন আকারে যেভাবে করেছিলাম আগে তোমাদের রাফে, ওইভাবেই তোমরা গুণনটা দেখাবা। অর্থাৎ m5 এটার সাথে এটা গুণন, m5 এটার সাথে এটা গুণন হলো প্লাস মাইনাস মাইনাস 1/m, এটার সাথে এটা গুণন প্লাস m, আর এটার সাথে এটা গুণন মাইনাস m 1/m টু দি পাওয়ার 5। সো এটার মান দেখো কত দেওয়া আছে, m স্কোয়ার 1/m স্কোয়ার হলো 3 পেয়েছি, আর m কিউব 1/m কিউবের মান 4 পেয়েছি, অর্থাৎ 3 গুণন 4। আর এখানে যেটা বিষয়টা হলো m5টা আমরা রাখবো, মাইনাস এইটা রাখবো 1/m টু দি পাওয়ার 5,
আর এইটা রাখবো হলো কি প্লাস এম মাইনাস ওয়ান বাই এম। দেখো আমাদের এইটা জানা দরকার, সো আমরা যেহেতু এটা দরকার সেহেতু আমরা কি লিখবো m5 মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এইটা এইদিকে নিয়ে আসবো, বা এটা এইদিকে নিয়ে আসবো, এটা পুরোটুকু এইদিকে নিয়ে আসলাম, ধরো প্লাস এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল টু হলো 3 4 12। সো এটার মানটা বসিয়ে দাও, এটার মানটা কত হয় এম টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 5। এটার মানটা আমরা জানি, এটার মানটা আমরা উপরে দেখো 1 রুট 1 বা শুধু 1, 1টা প্লাস 1 12 m5 মাইনাস 1 বাই এম টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 12 মাইনাস 1 সমান কিন্তু আমাদের আসছে 11। আমাদের কি হয়ে গেছে, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। অতএব এটা সমান কি আমাদের ডান পক্ষ। প্রমাণিত। একই অঙ্কগুলো আমরা সিলেট বোর্ড 2019-এরটাও সমাধান করে দেখাবো তোমাদের, প্রায় সেম অঙ্ক। দেখো সিলেট বোর্ড 2019-এ এটা সাধারণত 1 নং এ আসছিল, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার 5x প্লাস 2k হলে কে এর কোন মানের জন্য এফ অফ 2 সমান 0 হবে। এখন পি টু দেওয়ার 4 1 বাই পি টু দেওয়ার 4 আমি বলেছি এ কিউব প্লাস 1 বাই এ কিউব মাইনাস 1 বাই কিউব পি 4 মাইনাস 1 বাই পি 4 প্লাস 1 বাই পি 4 এর মানগুলো খতে আসে, এরকমই আসছে। আর গতে আসছে দেখো এখানের খর যেটা এটা আসছে একই সেম, শুধু রাশি চেঞ্জ। অর্থাৎ পির মান এখানে দেওয়া আছে, আর পির মান 9 প্লাস 4 রুট 5 ছিল, এখন পির মান হলো 3 প্লাস 2 রুট 2, একদম সহজ অঙ্ক। সো ক নম্বর সমাধানটা আমরা করি। দেওয়া আছে এফ অফ এক্স সমান কি বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k। কে এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 2, তাহলে আমরা এফ অফ 2 মান বসাবো। এফ অফ 2 ইকুয়াল টু এই 2 এর জায়গায় এক্স এর জায়গায় 2 বসিয়েছি, সো এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, স্কোয়ার ইন্টু 5 2 প্লাস 2, এটা কে কে থাকবে 4 মাইনাস 10 প্লাস 2k সমান কিন্তু 2k মাইনাস 6। এইটা আমাদের যেহেতু বলা আছে যে এইটা সমান 0, এফ অফ 2 সমান আমাদের বলা আছে এফ অফ 2 সমান 0 হবে। তো প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, প্রশ্ন অনুসারে 2k মাইনাস 6 ইকুয়াল টু কি 0, অতএব 2k ইকুয়াল টু 6, অতএব k ইকুয়াল টু এটা 2 গুণন আছে এদিকে গেলে ভাগ হবে, আর 2 সমান k ইকুয়াল টু 3। সো কে এর মান 3 এর জন্য এফ অফ 2 সমান 0 হবে, অর্থাৎ কে এর মান 3 এর জন্য এফ অফ 2 সমান 0 হবে। এখন খ নম্বর সমাধান, p4 মাইনাস 1 বাই p4 এর মান নির্ণয় করতে হবে। p4 1 বাই p4 তার মানে হলো পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, আর পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। আর পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার মানেই হলো পি প্লাস 1 বাই পি। সো পি আর 1 বাই পি, এখানে পিকে 1 বাই পি আকারে পড়তে হবে, আমাদের যে প্রথম সৃজনশীলটা ছিল সেইটার মতোই। সো আমরা খ এর সমাধান করব। দেখো খ এর সমাধানে কি দেওয়া আছে, খ এর সমাধানের ক্ষেত্রে আমরা দেওয়া আছে এটা আগে লিখবো, দেওয়া আছে পির মানটা আগে লিখে নেই, দেওয়া আছে পি ইকুয়াল টু হলো 3 প্লাস 2 রুট 2। সো আমাদের একটু সাইডে লিখে রাখি কি নির্ণয় করতে হবে, p4 1 বাই p4 মনে রেখো, এইটা মানে হলো পি স্কোয়ার তারপরে স্কোয়ার পি স্কোয়ার তারপরে স্কোয়ার, তার মানে হলো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই পি স্কোয়ার। আর এটা আবার কি হয়, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু পি প্লাস 1 বাই পি ইন্টু পি মাইনাস 1 বাই পি। তার মানে যেখানেই যাচ্ছ দেখো 1 বাই পির মান দরকার, 1 বাই পির মান দরকার। সো এটাকে আমরা 1 বাই পি করবো। সো আমরা লিখতে পারি 1 বাই পি ইকুয়াল টু হলো 1 বাই 3 প্লাস 2 রুট 2। দেখো 2 রুট 2 মান আমাদের 2 রুট 2 মান আমাদের হলো কি 1 এর থেকে 3 এর থেকে বড়,
সো আমাদের এইটা 2√2টা সামনে রাখবো, 2√2টা আমরা সামনে রেখে কাজটা করার চেষ্টা করব। √2 মান 1 পয়েন্ট সামথিং, 2 দ্বারা গুণন করলে আমাদের না 3 থেকে ছোটই আছে, সো আমরা 3টা সামনে রাখবো, অর্থাৎ 3 + 2√2 ইন্টু এখানে আমরা একই রাশি দ্বারা গুণন করব, অনুবন্ধী রাশি দ্বারা গুণন করব, a প্লাস b এর অনুবন্ধী a মাইনাস b, যেন a স্কোয়ার মাইনাস কি হয় b স্কোয়ার হয়, নিচে যেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। সো 3 মাইনাস 2√2, সো এখানে 1 গুণন কি হবে 3 + 2√2, উভয় লব হরকে একই রাশি দ্বারা আমরা গুণন করলাম। কি কারণে? আমাদের সুবিধার্থে নিচে দ্বারা আমাদের নির্দিষ্ট একটা মেইন সংখ্যা, পূর্ণ সংখ্যা বের হয়। সো এখানে √3 + 2√2, আর এখানে 3-র উপরে স্কোয়ার মাইনাস 2√2-র উপরে স্কোয়ার। দেখো 2√2-র উপরে স্কোয়ার মানে হলো 8। কিভাবে? দেখো 2-র উপরে স্কোয়ার, এইটু √2-র উপরে স্কোয়ার, স্কোয়ার রুট কাটা, 2 দুগুণা 4, 4 4 দুগুণা 8, অর্থাৎ এইটুকু মানে 8, অর্থাৎ 9 - 8, আর এখানে 3 + 2√2। সো এখানে আমাদের কি আসলো 3 + 2√2 আসলো। কি কারণে? 9 - 8 মানে 1, প্রত্যেক সংখ্যার নিচে 1 থাকে, 1-এর কোনো দাম নেই নিচে। এখানে কিসের মান পেয়ে গেলাম? p 1/p এর মান। সো আমাদের 1/p থেকে আমাদের নির্ণয় করতে হবে কি কোনগুলো, p + 1/p এবং p² + 1/p², তাহলে আমাদের এই p4 1/p4 মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু রাফ। সো আমাদের এখন p + 1/p নির্ণয় করতে হবে, অতএব p + 1/p = কি হবে? p এর মানটা ছিল 3 + 2√2 প্লাস 1/p এর মান ছিল হলো 3 + 2√2, সরি এখানে মাইনাস, এখানে মাইনাস, যেহেতু এখানে দেখো এখানে মাইনাস গুণন করেছি, এখানে মাইনাস, এখানেও মাইনাস গুণন করেছি, একটু ভুল হয়েছে, এখানে মাইনাস। দেখো এটা আমাদের ভ্যানিশ, 3 আর 3 কত হয়? 6 হয়। সো p + 1/p এর মান কিন্তু 6 চলে আসছে এখন আমাদের। আর p - 1/p, p এটা কি হবে? 3 + 2√2 মাইনাস এই যে 3 - 2√2, এখন 3 + 2√2 মাইনাস 3, এই মাইনাস মাইনাসে প্লাস 2√2, এখন 3 3 ভ্যানিশ, এখন হলো 2√2 আর 2√2 সবার কি হয়? দেখো 2টা √2 আর 2টা √2 সমান হলো 4টা √2। এখানে কিন্তু গুণন না, গুণন থাকলে কিন্তু √2 উঠে যাবে, √2 শুধু 2 হয়ে যাবে। এখন আমাদের এটা মান পেলাম, এটা পেলাম, এখন a² + b², অর্থাৎ p² + 1/p²। আমরা জানি p² + 1/p², p² সমান হলো p + 1/p² - 2p × 1/p। pp ভ্যানিশ হয়ে গেল। এটার মান আমাদের p + 1/p এর মান ছিল, p + 1/p মান ছিল 6, 6 এর উপর স্কোয়ার - 2 সমান হলো আমাদের 36, 36 6 6 36 - 2 সমান কিন্তু 34। সো দেখো এখন আমরা সবগুলো p4 1/p4 মানগুলো নির্ণয় করব। অতএব p4, অতএব বাম পক্ষ সমান দিতে পারো, এটার আমরা কি, এটার মান যেহেতু নির্ণয় করতে হবে বাম পক্ষ দেওয়ার দরকার নেই। p4 1/p4 = আমরা দিতে পারি p², তারপর স্কোয়ার, এই আগে যাই করেছিলাম রাফ, এই রাফই করব, 1/p² সমান কি দিতে পারি? p² + 1/p² ইন্টু p² - 1/p²। দেখো p² + 1/p² আর p + 1/p ইন্টু p - 1/p। এখন এই মানগুলো আমরা কি করব? বসিয়ে দেব। এই যে p² 1/p² সমান হলো 34, আর এর p + 1/p এর মান কত? দেখো p + 1/p এর মান হলো 6 ইন্টু, এখন p + 1/p এর মান হলো 6, সো 6 গুণন p - 1/p এর মান হলো 4√2। এটা গুণন করলে এটা ক্যালকুলেটর দিয়ে গুণন করলে হয় 860√2, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন হলো খ, এখন গ নম্বর,
যা ছিল ময়মনসিংহ বোর্ডের খ নম্বর সেটা করব। দেখো গ নম্বর আছে, প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1/p রুট পি ইকুয়াল টু 10√2। 10√2 এখানে ছিল পি রুট পি প্লাস 1/p রুট পি সমান 34√5, শুধু মান আলাদা, দেখো একই অঙ্ক। সো আমাদের এখানে পি কোথায় আছে, পির মানটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এখান থেকে আমরা কি করব, রুট পির মান আগে বের করব। সো আমরা দুটা পদ্ধতি দুটোই করানোর চেষ্টা করব। দেওয়া আছে, আমরা কি লিখব, দেওয়া আছে পি ইকুয়াল টু 3 প্লাস 2√2। সো আমার এখানে এ প্লাস হোল স্কোয়ার করে এই স্কোয়ার যাতে এটা আসে তাহলে রুট হয় সেইভাবে করার চেষ্টা করব। সো এখানে পি ইকুয়াল টু আছে, এখানে আমরা কি করব, স্কোয়ার আনার চেষ্টা করব এইদিকে, এ প্লাস হোল স্কোয়ার। সো পি স্কোয়ার যেন এই স্কোয়ার এদিকে এসে যেন রুট হয়। সো 3 প্লাস 2√2, তার মানে আমাদের কি করতে হবে, 2√2কে মিডল ফ্যাক্টর অর্থাৎ এটাকে ভাগ করব, 2√2কে আমরা ভাগ করব 2 দ্বারা, আগের নিয়মের মতোই শুধু √2। এই √2কে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে যা থাকে এই 2 এটাকে a প্লাস বি বানিয়ে গুণন করে যেন 2 হয় এবং যোগ করে যেন 3 হয়, সেটা করার জন্য হলো 2কে করব 2 আর 1 এবং 2 মিডল ফ্যাক্টর করলে কি হয়, 3 করা যায়, অর্থাৎ 2 প্লাস 2√2 প্লাস কি 1। সো দেখো এখানে 2 আর 1 যোগ করলে 3 হয় এবং এই দুটা করে দেখো এখানে 2ab করা যাবে এই ধরনের রুলসে করলে। আমি তোমাদের শিখেছি, আবার আমি তোমাদের বিস্তারিত এই বিষয়ে আমি তোমাদের ক নং সমাধানের জন্য আমি তোমাদের এটা আমি ভালোভাবে দেখাবো। সো 2√2 তারপরে স্কোয়ার প্লাস 2√2, এই √2 মানে a, 2ab মানে হলো 1 বা √1 প্লাস √1 তারপরে স্কোয়ার করা যায়, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √2 প্লাস √1 তারপরে স্কোয়ার সমান হলো পি। সো এই দিকের স্কোয়ার দিকে আসলে কি হয়, √2 আর এই √1 মানে শুধু 1, আর এদিকে আসলে কি হয়ে যাবে, পি রুট হয়ে যাবে। এদিকের স্কোয়ার দিকে আসলে কি হবে, রুট চলে আসবে। সো আমাদের রুট পির মান পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু আমাদের মান দরকার হলো পি রুট পি, সো পি অতএব আমরা পি রুট পির মানটা আমরা করব হলো 3 প্লাস 2√2 ইন্টু এদের পির মান ইন্টু এই রুট পির মান হলো √2 প্লাস হলো 1। সো এটার জন্য আমরা এটার সাথে এটা গুণন করব 3√2, আর এটার সাথে এটা গুণন করব প্লাস 3, আর এটার সাথে এটা গুণন করলে কি হয়, 2 এর সাথে 2 ইন্টু √2 ইন্টু √2, আর এটার সাথে এটা গুণন করলে প্লাস 2√2 সমান দেখো 3√2 আর হলো 2√2 সমান কিন্তু হয় হলো 5√2। এটা গুণন করলাম না কেন, দেখো এই দুইটা √2 মানে হলো 2, 2 দুগুণা কত 4 আছে এখানে, 4 আর 3 হলো 7, অর্থাৎ 7 5√2 প্লাস 7। এখানে আমাদের লক্ষণীয় বিষয় যা, যেহেতু আমাদের 7টাই বড়, 5√2 গুণন করলে 7-এর চেয়ে ছোট হয়, সো 7টা আমরা সামনে লিখব 5√2। এখন আমাদের নির্ণয় করতে হবে হলো 1/p√p। সো 1/p√p করতে গেলে 1/p√p তার মানে হলো 1/7 প্লাস 5√2। এখানে জন্য আমাদের যে কাজটি করতে হবে 1 গুণন অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণন করতে হবে, নিচে যেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ 7 প্লাস 5√2 ইন্টু 7 মাইনাস 5√2, আর এখানে আমরা 7 মাইনাস 5√2 দ্বারা গুণন করলাম। এখানে যে বিষয়টা হলো সেটা হলো 7 মাইনাস 5√2, আর এখানে আমাদের 7-এর উপরে স্কোয়ার হয় মাইনাস 5√2-র উপরে স্কোয়ার হয়। সো এটার উপরে স্কোয়ার করলে 7 7 কত হয় 49, আর এটার উপর স্কোয়ার করলে দেখো 5√2-র উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 5-এর উপর স্কোয়ার আশপাশে কত 25, আর √2-র উপর স্কোয়ার করলে 2, সো 5 জন কত 50। সো আমাদের স্কোয়ারটা হয় কিন্তু আমাদের, দেখো ক্যালকুলেটর দিয়ে একটু দেখতে ভুল হয়েছিল, যে 7টার মানের চেয়ে 5√2-র মানটা বড়, অর্থাৎ 7 পয়েন্ট সামথিং হয়,
সো এটা আগে লিখলে ভালো হতো, তো কোনো সমস্যা নেই। এখানে -50 সমান কি 7 - 5√2 সমান আমরা লিখতে পারি -1/7 - 5√2, কোনো সমস্যা নেই। তাও দেখো তাহলে কি হয়, এখানে মাইনাস গুণন করলে কি হয়ে যাবে, আর এখানে মাইনাস গুণন করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ -7 একটু বেশি করতে হচ্ছে -5√2। তাহলে এটা এই মাইনাস মাইনাসে প্লাস হবে 5√2 আর -7, অর্থাৎ আমাদের 1/p√p-র মান আসছে হলো 1/p√p-র মান আসছে 5√2 -7, অর্থাৎ মনে করতে হবে যে এইটাই ঠিক ছিল, আমাদের এইটাই ঠিক ছিল 5√2 + 7, আর 5√2 + 7 এটা ঠিক ছিল, সমস্যা নেই, এবার করা যাবে। তো একটু ভুল হয়েছে, তোমরা ভুল হলে কিভাবে করবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, একটু ভালো হলো। এখন অতএব বাম পক্ষ সমান আমরা কি লিখব, p√p প্লাস 1/p√p-র মান সমান কি হবে, সমানটা আমরা লিখলাম, উপরে ছিল আমাদের p√p-র মান হলো 5√2 + 7, আমরা এইটাই নিলাম, ধরো এইটাই নিলাম, একটু ক্যালকুলেটার দেয়, একটু বাটন ভুল হলেই কিন্তু ঝামেলা। এখন হলো প্লাস, এটার মান হলো 5√2 মাইনাস কত 7, 7 কিন্তু ভ্যানিশ, এবং 5 আর 5 কত হয়, 5 আর 5 কিন্তু হয় 10, সো 10√2 এটাই হলো সমান হলো ডান পক্ষ, অর্থাৎ প্রমাণিত। দেখো এটার আমি বিকল্প তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। বিকল্পটা একদম ইজি, বিকল্পটা এই যে আমাদের √5টা করেছি, এর দূর এত দূর করেছি, এখান থেকে এত দূর করেছি, 8 পর্যন্ত করতে হবে। এটা করে আমরা p√p আছে 1/√p তৈরি করতে হবে। কি কারণে, দেখো p√p মানেই হলো p√p তারপরে কিউব, কেননা এটা মানেই হলো 3টা, অর্থাৎ √p × √p × √p, তার মানে এই দুইটা সমান p আর √p, তার মানে এইটা আর এটা কিন্তু একই কথা। সো আমাদের এখানে আছে হলো, এখানে আছে আমাদের √p প্লাস 1/p√p, তার মানে √p³ প্লাস 1/√p³। সো আমাদের √p এবং 1/√p নির্ণয় করতে হবে। সো যেহেতু আমরা √p নির্ণয় করেছি, এই পর্যন্ত বিকল্প পদ্ধতি এই পর্যন্ত করতে হবে। সো আমাদের ধরো আবার করেই দিই ওটুকু বিকল্প, আমাদের নির্ণয় করতে হবে কি, p সমান দেওয়া আছে ধরো 3 + 2√2, এখানে আমাদের 2 + 2√2 + 1, তাহলে p সমান আছে আমাদের হলো 2√2² + 2√2 × √1 + √1 এর উপরে স্কোয়ার সমান √2 + 1², সো সমান লেখা যায় √p সমান হলো √2 + 1। এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, 1/√p নির্ণয় করতে হবে। 1/√p সমান কি লেখা যায়, 1 গুণন √2, লিখে নিই 1/√2 + 1, এখন 1/√p ইকুয়াল টু হলো 1 গুণন লিখতে হবে √2, উনবন্ধী সংখ্যা দ্বারা গুণন করতে হবে, অর্থাৎ a + b উনবন্ধী a - b, অর্থাৎ √2 + 1 × √2 - 1। সবসময় রাখবা বড়টা সামনে রাখার চেষ্টা করবা, দুটা নিচে √2 এবং 1 এর ভিতর √2 বড়, সো √2-র উপরে স্কোয়ার -1 এর উপরে স্কোয়ার, আর এখানে √2 - 1, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, সমান স্কোয়ার রুট করলে 2 - 1 সমান কিন্তু 1, 1 এর কোনো দাম নেই, অর্থাৎ √2 - 1, অর্থাৎ 1/√p-র মান হলো এইটা। সো এখন আমাদের p√p প্লাস 1/√p-র মানটা নির্ণয় করতে হবে। 1/√p-র মান হলো √2 + 1 প্লাস √2 - 1, 1 কিন্তু ভ্যানিশ সমান 2√2 হয়। এখন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান একটু করে নেই p√p প্লাস 1/p√p। দেখো আমরা এটা লিখতে পারি, দেখো এখানে আমি তোমাদের বুঝিয়েছি, এটা সমান আমরা কি লিখতে পারি, √p-র উপরে কিউব, সো √p তারপরে কিউব প্লাস 1/√p তারপরে কিউব সমান a³ + b³ সমান a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, অর্থাৎ √p প্লাস 1/√p কিউব মাইনাস 3√p × √1/√p × √p প্লাস 1/√p।
দেখো রুট পি কাটা। এখন আমাদের এটার মান দেওয়া আছে হলো এই যে আমরা পেয়েছি 2 রুট পি, 2 রুট 2 তারপরে কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 2। দেখো 2 রুট 2 এর উপরে কিউব করলে কত হয়? 2 এর উপরে কিউব করলে হয় হলো 8 এবং রুট 2 এর উপরে কিউব করলে 2 রুট 2, 3 রুট 3, 2 রুট 2 সরি 2 রুট 2 অর্থাৎ রুট 2 তিনটা, দুটা রুট 2 মানে একটা 2 হলো 2 মাইনাস হলো 6 রুট 2 সমান হলো 8 দুগুণে কত? 16 অর্থাৎ 16 রুট 2 মাইনাস 6 রুট 2 সমান হলো কিন্তু 10 রুট 2 মাইনাস 6 রুট 6 বিয়োগ করে 10 হয়েছে। এটাই হলো আমাদের সমান হলো ডান পক্ষ প্রমাণিত। দেখো একদম ইজি, দুটা রুলসই আমি তোমাদের দেখে দিলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে। তোমাদের সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবা, আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে দাও। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য।